হলো এখানে থামলেন কেন? ভাইয়া কি সমস্যা? আপনারা সবাই নামুন। এদিকে আসুন। আপনাদের তো আমি বলেছিলাম যে আমার গাড়ির সমস্যা, ঠিক ওই সমস্যাটা দেখা দিয়েছে। আর তাছাড়া আমি যতটুকু জানি যে আশেপাশে কোনো জায়গা থাকার মতো নাই, তাই এখন আমাদের এই গাড়িতে রাত কাটাতে হবে। আপনি কি করতেছেন? এই গহীন জঙ্গলের ভিতরে আঙ্গন অনেক ভয় পাইতেছি আমরা। না আর আপনি কোন রাস্তা দিয়ে নিয়ে আসলেন? আপনি না বললেন আপনাদের ওই পাকা রাস্তা দিয়ে নিয়ে যাবেন? আর তা তো বলেছিলাম ঠিক, কিন্তু ওই রাস্তা একটু ঝামেলা আছে, এই জন্য তো এই রাস্তা শর্টকাট হবে, এই রাস্তায় এসেছিলাম। আর তাছাড়া এখন আমি জানি যে যেহেতু রাত 3টা বাজে এই জায়গায় ডাকাতেরও ভয় আছে। এখন আমি যেটা বলি মন দিয়ে শোনেন, আমরা 4 জনে গাড়ির ভিতরে ঘুমাই। এটা কিভাবে সম্ভব? আমরা গাড়ির ভিতর কাটাবো আর এখানে কোনো আশপাশে কোনো হোটেল নাই? আপনার কি বললাম, এই আশেপাশে 3 কিলোর ভিতরে কোনো রেসোর্ট তো দূরে থাক, কোনো বাড়িও নেই। কি করবি আপা, আমরা এমন জায়গায় ফাঁসে গেছি, আমাদের থাকার মতো কোনো জায়গা এখন নাই। আচ্ছা, আপনি গাড়িটা ঘুরে নিয়ে যান, ঘুরে নিয়ে যে ওই রাস্তা দিয়ে নিয়ে যান, তাও তো হয়। আপনি তো এর আগেও তো বললাম যে আমার গাড়ির সমস্যা, ঘুরাবো কোথা থেকে? এখন কি আমার সাথে থাকবেন না কি করবেন 3 জনে ভাবুন। আমার তো না থেকে কোনো উপায় নেই, আজকে রাতটা তাহলে আমরা গাড়িতেই কাটাই দিই। আচ্ছা ঠিক আছে। রাজি? আহ, তো আমার একটা শর্ত আছে। কি শর্ত আপনার আবার? আপনারা তো ভালো করে জানেন আপনারা 3টা মেয়ে মানুষ আর আমি একটা ছেলে মানুষ। আর তাছাড়া যেহেতু 3টা আপনারা যুবতী মেয়ে আর আমি একটা ইয়াং ছেলে, আর একটা ইয়াং ছেলে যুবতী মেয়েদের সাথে থাকলে কি হয় এটা তো ভালো করে জানেন। তো আমি সুতরাং চাইতাছি যে আপনারা 3 জন আজকে আমার সাথে রাতটা কাটাবেন। এটা কিভাবে সম্ভব? আপনি কি বলতেছেন? মাথা কি ঠিক আছে আপনার? আমার মাথা ঠিক আছে, নাট বল্টু যা আছে সবগুলো সুন্দরভাবে কাজ করে। এখন আমি যে প্রস্তাব দিচ্ছি যদি মান্য না নেন তাহলে 3 জন এই জায়গায় থাকেন, ঢাকাতে এই বাকি কামটা করবো। আমি যে কামটা করতে পারলাম না তবে আমি গেলাম গা। না না না, যান না আপনি। আচ্ছা কি করবি? এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আর ওই 3টা মায়া মায়া মানুষ আমরা কই যাবো? তাতে ভাই যেটা কয় সেটাই আমরা মেনে নিই। এই যে তোমার বুদ্ধি আছে, চলো চলো, আর বেশি দেরি করো না। টোকো টোকো টোকো। হুঁশিয়ার, সাবধান। কি ব্যাপার, গাড়ি এরকম লড়াচড়া করতেছে কে? এই এই কে তোমরা? হ্যাঁ, কই ভাই কই? আমরাই আমরাই। দেখি বেড়ে আসো তো। কি ব্যাপার, গাড়ির মধ্যে এত মেয়ে মানুষ গাদাগাদি করে বসে আছে? গাড়ির মধ্যে মেয়ে না, ওরা হচ্ছে আমার যাত্রী, আমি ড্রাইভার। ও, তো আপনারা একসাথে এত মেলে কোথায় যাচ্ছেন? না না না, ওরা বেড়াতে যাবে তো তাই আমার গাড়িটা খারাপ হয়েছে তাই। এই তোমরা বেড়াও কেন আবার? কি ব্যাপার, এদের মুখ চোখ এরকম লাগতেছে কে? হ্যাঁ, কি কি হয়েছে? না কিছু হয় নাই, তোমাদের কিছু হয়েছে? যাও গাড়িতে যাও। আপনি কে ভাই? ভাইয়া, গাড়িতে যাও। হ্যাঁ, আমাদের এই ড্রাইভারটা এখানে নিয়ে এসে ফাঁসাই দিচ্ছে। আরে কি ফাঁসা বলে দিছে মানে? মানে? ভাষা সামনে তো আমার বাড়ি, তো আমি অনেকক্ষণ ধরেই মানে গাড়ি থামার একটা শব্দ শুনে এদিকে ছুটে আইছি। কি হয়েছে তোমাদের সাথে? না ভাই কি হবে? মানে উনি আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে এসেছে। এই! আর আমি বলতেছি এখানে নাকি কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই থাকার মতো। আরে ভাই চুপ করো না তুই কেন? চুপ, তুই চুপ, বলতে দাও। হ্যাঁ বলো। আসলে হয়েছে কি ভাইয়া, উনি আমাদেরকে সঠিক রাস্তা না নিয়ে যে এই ভুল রাস্তায় নিয়ে এসেছে। আর উনি বলেছে এই এলাকায় নাকি কোনো বাড়ি ঘর হোটেল কিচ্ছু নাই। বুঝছি, সবই বুঝছি। শুধু তাই না ভাইয়া, আঙ্গুল 3 জনের নিয়ে গাড়ির ভিতরে। ঠিক আছে, আর বলতে হবে না। কিরে, 3টা মেয়ে মানুষ দেখে মাথার নাট বল্টু সব ঢিল হয়ে গেছে না? এই, তোর বাড়িতে মা বোন নাই? হ্যাঁ, তুই কি এদের বোন ভাবতে পারিস নাই? সঠিক রাস্তা দিয়ে নিয়ে যেতে পারিস নাই তুই? হ্যাঁ, কি কি তোর মনের পরিকল্পনা কি বল? হ্যাঁ বল। কিছু না ভাইজান, কিছু না। কিছু না?
তুই যে ভুল করছু এ ভুলের কোনো ক্ষমা নাই। খোল তোর প্যান্ট, খোল গেঞ্জি, খোল খোল, এখান থেকে যা। এত বড় ক্ষতিটা করবেন না ভাইজান। আমি যে কান ধরতেছি, আমার প্যান খোলার কথা কইেন না ভাইজান। ঠিক আছে, এখান থেকে চলে যা। তোর গাড়ি আমি তোর মালিকের কাছে পৌঁছে দেবো, যা। ভাইজান যা। ভাইজান আমি প্যান খুলতেছি তো, আমার গাড়ি নিয়ে যেতে দিন তোকে আমি ভাইজান। বলছি তুই এখান থেকে যা, এখান থেকে যা। যা। আমার গাড়ি, আমার গাড়ি, আমার গাড়ি। আচ্ছা ঠিক আছে বোন, তোমরা কোনো চিন্তা করো না। আসো, তোমরা আমার বাড়িতে আসো, কাল সকালবেলা আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে আসো, আর ওর প্যান আমি নিয়েই যাব। চলো। এই প্যান তো নিয়ে যাবি মাগি, তুই তো বুঝলি না রে, আমি হিজলে আমি নিজের টেস্ট করবার দিয়েছিলাম যে আমার এটা দাঁড়ায় কিনা। শালা কিছু বুঝলো না, কেউ তো আবার দেখে না। অ্যাকশন। হায় আল্লাহ, একটু জন্য বাঁচলাম। কথা আছে, অতি লোভে তাঁতি নষ্ট। লোভ করে তিনটার কাছে গেছিলাম, আমার প্যান গেছে। তাও বেড়া লম্বা হলে কি হবে, মনের মধ্যে দয়া মায়া আছে, একটু হলে তো আমার প্যানটা পাখিটা খুললে নিত।